নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রাতে আমরা খিচুড়ি খাবো। তার জন্য আমি এই যে চাল, ডাল, এখানে আতপ চাল, মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল ধুয়ে নিয়েছি। আর এই যে এখন শীতের সময় তো বাজারে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, বিভিন্ন রকম সবজি কেটে ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে আলু, শালগম, ফুলকপি, মূলো, তারপরে মিষ্টি কুমড়া, গাজর, এগুলো দিয়ে আজকে রাতে খিচুড়ি রান্না করব। তা এখন আমি চালটা দিয়ে নিচ্ছি, পাতিলে চাল দিয়ে দিচ্ছি। চাল ডাল ধুয়ে রাখা এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তারপরে সবজিটা দেবো। এটা দিয়ে নিয়েছি। এবারে সবজিগুলো একে একে দিয়ে নেব। কারণ এটা আতপ চাল তো, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই একবারই দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর সবজিগুলো একটু বড় বড় করে কাটা আছে। আলুটা দিচ্ছি, গাজর, ও এখানে মিষ্টি আলুও আছে, মিষ্টি আলু, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা পরে দেবো। মিষ্টি কুমড়োটা বড় করে কাটা আছে তো, দিয়ে দিই। এই যে সব সবজিগুলো আমি দিয়ে নিয়েছি। চাল ডাল এখন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আতপ চাল সিদ্ধ হতে সময় কম লাগে। নাড়া দিয়ে নিচ্ছি এখন। এরপর এটা ফুটে উঠলে এখন আমি এতে নুন হলুদ দিয়ে নেব। দেখুন, এবার নুন আর হলুদ দিয়ে দেব। প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছি। রাতে বেশি ভারী খাবার না খেয়ে এরকম হালকা কিছু খাবার খাওয়াই ভালো। এতে আমার সবজিটাও খাওয়া হলো, ডালও খাওয়া হলো। সব কিছু দিয়ে দিলাম।
এখন এটা হতে লাগুক, নাড়িয়ে দিই ভালো করে। দেখুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দেখুন খিচুড়ি কত সুন্দর ফুটতেছে। আজকে রাতে আমরা এটাই খাবো। সময়ও কম লাগলো আর সব রকম পুষ্টি উপাদানও অটুট থাকলো। আর এটাতে কিন্তু খুব মশলা পড়বে না, একটু ফোড়ন পড়বে। উপর থেকে ফেনাটা একটু কেটে ফেলে দিই। না ফেললেও হয়, আমি ফেলে দিচ্ছি যদি ডাল দেওয়া আছে। সবজি খিচুড়ি দেখুন কত রকম সবজি, দেখতে কত ভালো লাগতেছে। আতপ চাল দেওয়া তো একটু বারে বারে নাড়া দিতে হবে, না হলে নিচটা লেগে যাবে। এখানে বসে থেকেই রান্না করতে হবে, এটা রেখে চলে যাওয়া যাবে না। একটু পরপর নাড়িয়ে নাড়িয়ে দেবো, তাহলে আর নিচে আতপ চালেরটা ধরবে না। যে কোনো রান্নায় যদি একটু পোড়া লাগে বা নিচে লেগে যায়, তখন সেটার স্বাদ আর ভালো লাগে না। দেখুন কত সুন্দর সবজি দেওয়া। আমার মতো কারা কারা সবজি খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, অতিরিক্ত তেল মশলা ছাড়া। আর এতে ঝাল আর পড়বে না, ওই দুটো আস্তা লঙ্কা দিয়েছি ওটাই, কারণ আমার মেয়েও ঝাল খেতে পারে না, আমিও না। তো দুটো দিয়েছি, ওর বাবা ওটা গুলে নেবে খাওয়ার সময়। খিচুড়িটা হতে লাগুক। সেই ফাঁকে আমি আপনাদেরকে একটু ঢাকা শহরে রাতের বাইরের দৃশ্যটা দেখিয়ে নিয়ে আসি। কিভাবে দেখা যাবে বুঝতেছি না, কতটা দেখা যাবে রাতের বাইরে। এই যে আমাদের বাসার সামনে রাস্তা, এটা এখান দিয়ে ওখানে একটা কারখানা আছে, ওই ক্যাটারিংয়ের কাজ টাজ করে ওগুলো। এখন ওখানে কত সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে, সুন্দর সুন্দর।
রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে। দেখুন দূরের সব বিল্ডিংগুলোতে লাইট জ্বলছে, সব বিল্ডিংয়ে লাইট জ্বলতেছে। চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, গাছপালা খুব একটা বেশি নেই বললেই চলে। কতটুকু কি দেখা গেল বুঝতেছি না। এদিকে আমি যাই, আমার খিচুড়িটা হয়ে গেছে সম্ভবত। খিচুড়িটাও তো না, এই যে নেহার বাড়িতে চলে আসছে, তাড়াতাড়ি যেন রান্না করতেছি। এই দেখুন খিচুড়ি, খিচুড়িটা নাড়াতেই ভালো লাগে। দেখুন কত রকম সবজি দেয়া। আমার তো সবজি দেখলেই খুব ভালো লাগে। আমি সবজি না কিনলেও সবজির দোকানে গিয়ে মাঝে মাঝে এমনি এমনি ঘুরে আসি শুধু সবজি দেখে। আমার দেখতে খুব ভালো লাগে। দেখছেন অল্প সময়ের মধ্যে এটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, আর একটু সময় হলে সেদ্ধ হয়ে যাবে। এটা ওখানে সিদ্ধ হতে থাক, আর সেই ফাঁকে আমি একটু এটাতে ফোড়ন করে নেব। এটাতে ওই দুপুরবেলার ভাজি করা হয়েছিল, তো কড়াইটা আর ধুলাম না। ওই ভাজির কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ভাজি করা হয়েছিল। দেখুন একটু তেল দিয়ে দিলাম। দেখুন খিচুড়ি কীভাবে ফুটতেছে, ধোয়া উঠতেছে। দেখুন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু তেজপাতা, আর কিছু দেবো না। এটা অফ করে খিচুড়ির ভিতরে ঢেলে দেবো। খিচুড়িটার ভিতরে ফোড়নটা দিয়ে দেবো। এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। মানে কমপ্লিট বলতে যে ফোড়ন দেওয়া হয়ে গেল, এখন শুধু এটা ফুটবে, তারপরে নামিয়ে নেব। আর একটু জাল করে নামিয়ে নেব। দেখুন
আমার খিচুড়ি রান্না কমপ্লিট। কত সুন্দর সবজি খিচুড়ি। এই যে দেখুন, স্নেহার বাবা খেতে বসে গেছে। উনি এখন খিচুড়ি খাবেন, খেয়ে বলবেন কীরকম স্বাদ হয়েছে। রাতের বেলা অনেক কিছু রান্না করার ঝামেলা না করে একটু এরকম খিচুড়ি বানিয়ে খাইলে খুবই ভালো। এই যে গাজর, আলু, ফুলকপি সব দিয়ে একটা সুন্দর খিচুড়ি। আর মশলা ছাড়া, খুব মশলা পড়ে না, শুধু একটু ফোড়ন দেওয়া হয়েছে। যারা অসুস্থ রোগী আছে বা যাদের একটু বয়স বেশি, যারা তেল মশলাযুক্ত খাবার খেতে পারেন না, তারা এরকম খিচুড়ি বানিয়ে খাইয়ে নেবেন। কেমন? কেমন লাগে খিচুড়ি? গরম তো, গরম গরম খেয়ে টেস্ট বোঝা যায় না। এত গরম খাওয়া যায় নাকি? অবশ্য শীতে একটু গরম গরম খেলেই ভালো, কিন্তু এত গরম তো আবার মুখে দেওয়া যাবে না। কালকে সকালে ঠান্ডা হয়ে যাবে, তখন খাইও, তখন ভালো লাগবে বেশি। আরও গরম খেতে না পারলে। বুদ্ধিটা ভালো না? গরম যেহেতু খাওয়া যাবে না, সারা রাত থাকবে, ঠান্ডা হবে, এটা কি ডাটা? সকালবেলা উঠে খেতে বেশি ভালো লাগবে। ভালো সবজি খিচুড়ি তো। আতপ চাল, মুসুরির ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, সবজি, গাজর, আলু। সেই স্বাদ খিচুড়ি, তাই না? তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।